জয় শ্রীকৃষ্ণ। কখনো কি মনে হয়েছে আপনি যতই প্রার্থনা করুন, যতই পূজা করুন, তবুও ভগবান যেন অনেক দূরে রয়ে গেছেন? যদি আমি বলি ভগবানের কাছে পৌঁছনো কোনো কঠিন সাধনা নয়, বরং প্রতিদিনের কয়েকটি ছোট অভ্যাসই আপনাকে তার সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে। নমস্কার, গীতার বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি গভীর এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ভগবানের কাছাকাছি পৌঁছনোর 5টি শক্তিশালী অভ্যাস, যা শ্রীকৃষ্ণ নিজে শ্রীমদ্ভাগবত গীতায় আমাদের শিখিয়েছেন। এই আলোচনাটি আমরা কয়েকটি ভাগে ভাগ করে নেব, যাতে আপনি ধীরে ধীরে প্রতিটি বিষয় অনুভব করতে পারেন, বুঝতে পারেন আর নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তবে আপনার ভেতরে এক নতুন জাগরণ শুরু হবে, এমন একটি পথ যা আপনাকে সরাসরি ভগবানের সান্নিধ্যে নিয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে গীতার বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি সেই প্রথম অভ্যাসের কথা, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মানুষের মন সবসময়ই অস্থির, কখনো অতীতে তো কখনো ভবিষ্যতে ঘুরে বেড়ায়। আর এই অস্থির মনই আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে রাখে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করাই হল প্রকৃত যোগ। প্রতিদিন কিছুটা সময় যখন আপনি নিজের মনকে শান্ত করেন, ধ্যান করেন, তখন ধীরে ধীরে আপনার ভেতরের অশান্তি দূর হতে থাকে। আর আপনি অনুভব করতে শুরু করেন এক অদ্ভুত শান্তি, যা বাইরের জগতে কোথাও নেই। এই ধ্যান বা মনোসংযোগ কোনো জটিল প্রক্রিয়া নয়, এটি এমন একটি অভ্যাস যা আপনি প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে পারেন। সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিট চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করা, তার রূপ কল্পনা করা আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনার মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। অনেকেই ভাবেন বড় বড় যজ্ঞ বা বড় বড় পূজা করলেই ভগবান খুশি হন, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কেবল ভক্তি থাকলেই তিনি সন্তুষ্ট হন। আপনি যদি ভক্তি ভরে একটি পাতা, একটি ফুল বা একটু জলও অর্পণ করেন, তবুও তিনি তা গ্রহণ করেন। এখানে মূল বিষয় হল আপনার মন, আপনার অনুভূতি। তাই প্রথম অভ্যাসটি হল মনকে শান্ত করা এবং প্রতিদিন ভগবানের স্মরণে থাকা। যখন আপনি এই অভ্যাসটি গড়ে তুলবেন, তখন ধীরে ধীরে আপনার ভেতরের সমস্ত ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা দূর হতে শুরু করবে। আপনি অনুভব করবেন এক অদ্ভুত শক্তি, যা প্রতিটি কঠিন পরিস্থিতিতেও আপনাকে স্থির থাকতে সাহায্য করবে। এখন আমরা এগিয়ে যাব সেই দ্বিতীয় অভ্যাসের দিকে, যা আপনাকে ভগবানের আরও এক ধাপ কাছে নিয়ে যাবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা সব কিছু শুধু নিজের জন্য করতে চাই। নিজের লাভ, নিজের সুখ, নিজের স্বার্থ, এসব চিন্তাই সবসময় আমাদের মনে ঘুরে বেড়ায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন নিষ্কাম কর্মের কথা, অর্থাৎ এমন কাজ করা যার পেছনে কোনো স্বার্থ নেই, আছে কেবল কর্তব্যবোধ। আপনি যখন নিজের কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবেন, তখন সেই কাজ আর সাধারণ কাজ থাকে না, সেটি হয়ে ওঠে আরাধনা। ধরুন আপনি আপনার পরিবারের জন্য কাজ করছেন বা নিজের জীবিকা অর্জনের জন্য চেষ্টা করছেন। আপনি যদি মনে করেন যে এই কাজটি আমি ভগবানের জন্যই করছি, তার দেওয়া দায়িত্ব পালন করছি, তাহলে কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আপনি আর ফলাফলের জন্য চিন্তিত হবেন না, শুধু নিজের কর্তব্যটুকুই পালন করবেন। এই অভ্যেস আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে, কারণ তখন আপনি আর হতাশ হবেন না, ব্যর্থতায় ভেঙে পড়বেন না। আপনি বুঝতে শিখবেন যে সব কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, আর আপনি কেবল তার একটি মাধ্যম। এই উপলব্ধি আপনাকে এক অদ্ভুত মুক্তি দেবে, মনের মুক্তি, চিন্তার মুক্তি। যখন আপনি নিষ্কাম কর্মের পথে চলবেন, তখন ধীরে ধীরে অহংকার থেকেও মুক্ত হতে শুরু করবেন, কারণ তখন আপনি বুঝবেন যে আপনি নিজের জন্য কিছুই করছেন না, সব কিছুই ভগবানের জন্য। এই অভ্যেস আপনাকে ভগবানের খুব কাছাকাছি নিয়ে যাবে, কারণ তখন আপনার প্রতিটি কাজেই মিশে থাকবে ভক্তি, প্রতিটি নিঃশ্বাসে থাকবে তার স্মরণ। আজ আমরা যা শিখলাম তা হলো মনকে শান্ত রাখা, প্রতিদিন ভগবানের স্মরণে থাকা এবং নিজের কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। এই দুটি অভ্যেস যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে অনুভব করবেন এক অসাধারণ পরিবর্তন, যা আপনাকে ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে।
পরবর্তী অংশে আমরা আরও গভীর কিছু অভ্যেস নিয়ে আলোচনা করব, যা আপনার আধ্যাত্মিক যাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই আমাদের সাথেই থাকুন, আর মনে রাখবেন, ভগবান কখনো দূরে নন, আমরা নিজেরাই তার থেকে দূরে সরে যাই, আর এই ছোট ছোট অভ্যেসগুলোই আমাদের আবার তার কাছে ফিরিয়ে আনে। মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী বাধাগুলোর মধ্যে একটি হলো অহংকার। এই অহংকার এতটাই নিঃশব্দে আমাদের ভেতরে কাজ করে যে অনেক সময় আমরা বুঝতেই পারি না, শুধু নিজের আমি বোধের জন্যই আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। আমরা ভাবতে শুরু করি যে আমি করেছি, আমি পেরেছি, আমার জন্যই সবকিছু সম্ভব হয়েছে, আর ঠিক এই জায়গাতেই শুরু হয় আমাদের পতন। কারণ এই চিন্তাই আমাদের ভগবানের অস্তিত্ব থেকে আলাদা করে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বুঝিয়েছেন যে এই জগতের প্রতিটি কাজ, প্রতিটি ফল, প্রতিটি ঘটনা একটি বৃহত্তর শক্তির নিয়ন্ত্রণে চলছে, আর আমরা কেবল সেই শক্তির একটি মাধ্যম মাত্র। যখন এই সত্যটি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, তখনই আমাদের মধ্যে জন্ম নিতে শুরু করে প্রকৃত নম্রতা। আর এই নম্রতাই হলো সেই চাবিকাঠি যা ভগবানের দরজা খুলে দেয়। নম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, নম্রতা মানে হলো নিজের সীমাবদ্ধতাটুকু বোঝা এবং এই উপলব্ধি করা যে যতটুকু শক্তি, যতটুকু জ্ঞান বা যতটুকু সাফল্য আমরা পেয়েছি তার সব কিছুই ভগবানের কৃপা। প্রতিদিন যখন আপনি নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকাবেন, তখন বুঝতে পারবেন এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনার নিয়ন্ত্রণের একেবারেই বাইরে ছিল, কিন্তু তবুও সেগুলো আপনার জন্যই ভালো হয়েছে। আর এই ঘটনাগুলোই প্রমাণ করে যে আপনার জীবনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। এই উপলব্ধি যত গভীর হবে, আপনার অহংকার ততই কমতে শুরু করবে, আর আপনি ধীরে ধীরে ভগবানের দিকে এগিয়ে যাবেন। অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি, ভাবি সে কেন আমার থেকে ভালো, আমি কেন তার মতো হতে পারলাম না। আর এই তুলনার মধ্যেই জন্ম নেয় হিংসা, রাগ ও অসন্তোষ, যা আমাদের মনকে অস্থির করে তোলে এবং ভগবানের স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন আপনি নম্রতার অভ্যাস করে তুলবেন, তখন বুঝতে পারবেন যে প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের জীবনের উদ্দেশ্যও আলাদা। তাই এই তুলনা করার কোনো প্রয়োজনই নেই। আপনি নিজের পথেই চলতে শিখবেন, নিজের উন্নতির দিকে মন দেবেন, আর এই পরিবর্তন আপনার ভেতরে এক গভীর শান্তি নিয়ে আসবে। নম্রতা শুধু আপনার আধ্যাত্মিক জীবনকেই সুন্দর করে না, এটি আপনার জাগতিক জীবনকেও সুন্দর করে তোলে। কারণ তখন আপনি অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হন, তাদের কথা বোঝার চেষ্টা করেন, তাদের ভুলকে ক্ষমা করতে শেখেন। এই ক্ষমা করার ক্ষমতাই আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যায়। কারণ ভগবান নিজেও করুণাময়, তিনি সবসময় ক্ষমা করেন, আর আপনি যখন সেই গুণ নিজের মধ্যে ধারণ করবেন, তখন আপনি তারই একটি অংশ হয়ে উঠবেন। এখন ধীরে ধীরে আমরা সেই অভ্যাসের দিকে এগিয়ে যাই যা নম্রতার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভক্তি এবং সম্পূর্ণ সমর্পণ। ভক্তি এমন একটি শক্তি যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি অনুভবের বিষয়, এটি একান্তই হৃদয়ের বিষয়। আপনি যতই জ্ঞান অর্জন করুন না কেন, যতই তর্ক করুন না কেন, যদি আপনার ভেতরে ভক্তি না থাকে, তাহলে আপনি কখনোই ভগবানের প্রকৃত সান্নিধ্য অনুভব করতে পারবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি প্রেম ও ভক্তি দিয়ে তার কাছে আসে, তিনি তাকে কখনোই ফিরিয়ে দেন না। এই কথার মাঝেই লুকিয়ে আছে এক অসীম সত্য। ভগবানের কাছে পৌঁছানোর জন্য বড় বড় আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, দরকার কেবল একটি সত্যিকারের হৃদয়। আপনি যদি প্রতিদিন কিছুটা সময় ভগবানের সঙ্গে কথা বলেন, নিজের মনের কথা খুলে বলেন, নিজের দুঃখ, নিজের আনন্দ, নিজের ভয় সব কিছু যদি তার কাছে সমর্পণ করেন, তাহলে ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে তিনি আপনার খুব কাছেই আছেন। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে বিশ্বাস, ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে নিজের সমস্ত অহংকার ভেঙে দিয়ে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া। এই সমর্পণই আপনাকে মুক্তি দেয়, কারণ তখন আপনি আর সব কিছুর বোঝা নিজের কাঁধে বইতে চান না। আপনি জানেন যে আপনার পাশে ভগবান আছেন, তিনিই আপনাকে পথ দেখাবেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা বুঝতে পারি না কি করব, কোন পথে যাব। তখন আমরা ভয় পাই, দুশ্চিন্তায় ভুগি। কিন্তু সেই সময়ও যদি আপনি ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার ভেতরের ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি অনুভব করবেন যে আপনি একা নন, আপনার পাশে একটি অদৃশ্য শক্তি আছে যা আপনাকে প্রতিনিয়ত রক্ষা করছে, আপনাকে পথ দেখাচ্ছে। এই অনুভূতি হলো প্রকৃত ভক্তি, এই অনুভূতি হলো প্রকৃত সমর্পণ।
অনেকেই ভাবেন সমর্পণ মানে দুর্বলতা, কিন্তু আসলে এটিই হলো সবচেয়ে বড় শক্তি। কারণ যখন আপনি ভগবানের উপর ভরসা করেন, তখন আপনি নিজের সীমাবদ্ধতার বাইরে চলে যান। আপনি এমন এক শক্তির সঙ্গে যুক্ত হন যা অসীম। এই শক্তি আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে, কিছুতেই ভেঙে পড়তে দেয় না। যখন আপনি ভক্তি এবং সমর্পণের এই অভ্যাসটি গড়ে তুলবেন, তখন আপনার জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে এক একটি প্রার্থনা, এক একটি আরাধনা। শুধু মন্দিরে নয়, বরং প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে আপনি ভগবানের উপস্থিতি অনুভব করতে শুরু করবেন। যখন খাচ্ছেন তখনও ভাববেন এটি তাঁরই প্রসাদ, যখন কাজ করছেন ভাববেন এটি তাঁরই জন্য, আর যখন বিশ্রাম নিচ্ছেন তখনও অনুভব করবেন যে তিনি আপনার সাথেই আছেন। এই অবস্থায় পৌঁছালে আপনার জীবনে আর কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না, কারণ আপনি জানবেন যা কিছু হচ্ছে সব কিছুই ভগবানের ইচ্ছায় হচ্ছে, আর তাঁর ইচ্ছা কখনোই ভুল হতে পারে না। ধীরে ধীরে এই অনুভূতি আপনার ভেতরে এক গভীর শান্তি তৈরি করবে, এক অদ্ভুত স্থিরতা এনে দেবে, যা বাইরের কোনো পরিস্থিতি দিয়েই নষ্ট করা যাবে না। আপনি তখন বুঝতে পারবেন প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসে নেই, বরং তা আপনার ভেতরেই লুকিয়ে আছে। আর সেই সুখের একমাত্র উৎস হলেন ভগবান নিজে। আজকের এই অংশে আমরা গভীরভাবে বুঝলাম যে অহংকার ত্যাগ করে নম্র হওয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং ভক্তি ও সমর্পণের মাধ্যমে কিভাবে আমরা ভগবানের আরও কাছে পৌঁছতে পারি। এই অভ্যাসগুলো যদি আপনি ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে শুধু আধ্যাত্মিকভাবেই নয়, মানসিকভাবেও আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন। ছোট ছোট বিষয় নিয়ে আপনি আর ভেঙে পড়বেন না, প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার মতো করে গ্রহণ করতে শিখবেন। আর এই ইতিবাচক মনোভাবই আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। পরবর্তী অংশে আমরা আরও একটি গভীর অভ্যাস নিয়ে আলোচনা করব, যা আপনার মনকে আরও পবিত্র করবে, চিন্তাকে আরও স্বচ্ছ করবে, আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি সত্যিই ভগবানের উপস্থিতি অনুভব করতে পারবেন। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং এই আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণভাবে অনুভব করুন। মানুষের জীবনে যত দুঃখ, অশান্তি এবং অস্থিরতা রয়েছে, তার একটি বড় কারণ হল আমাদের চিন্তা ও অভ্যাসের অশুদ্ধতা। কারণ আমরা যা ভাবি, ধীরে ধীরে আমরা ঠিক তেমনই হয়ে উঠি। আর এই চিন্তাগুলোই আমাদের ভেতরের জগৎটাকে তৈরি করে, যা শেষ পর্যন্ত আমাদের বাইরের জীবনকেও প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। এই কথার গভীর অর্থ তখনই বোঝা যায় যখন আমরা নিজেদের জীবনের দিকে তাকাই। যখন আমাদের মন ইতিবাচক, শান্ত এবং ভগবানের দিকে নিবিষ্ট থাকে, তখন আমাদের জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু মন যখন হিংসা, রাগ, ভয়, লোভ এবং নেতিবাচক চিন্তায় ভরে যায়, তখন আমাদের জীবনও অশান্ত হয়ে পড়ে। তাই ভগবানের কাছে পৌঁছনোর জন্যে যে অভ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হল নিজের চিন্তাকে পবিত্র করা এবং সৎসঙ্গ বা ভালো পরিবেশের মধ্যে থাকা। সৎসঙ্গ মানে শুধু সাধু সন্তদের সঙ্গে থাকা নয়, সৎসঙ্গ মানে এমন সব কিছুর সাথে নিজেকে যুক্ত করা যা আপনার মনকে উন্নত করে, যা আপনাকে ভগবানের কথা মনে করিয়ে দেয় এবং আপনার ভেতরে ভালো চিন্তার জন্ম দেয়। আপনি কি শুনছেন, কি দেখছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, এই সব কিছুই আপনার মনের উপর গভীর প্রভাব ফেলে। প্রতিদিন যদি আপনি এমন কিছু দেখেন বা শোনেন যা আপনাকে নেতিবাচক করে তোলে, তাহলে আপনার মন ধীরে ধীরে সেদিকেই ঝুঁকে পড়বে, আর আপনি ভগবানের স্মরণ থেকে দূরে সরে যাবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন কিছুটা সময় ভালো বই পড়েন, ভগবানের কথা শোনেন, আধ্যাত্মিক আলোচনা করেন, তাহলে আপনার মন ধীরে ধীরে পবিত্র হতে শুরু করবে। এই পবিত্র মনই আপনাকে ভগবানের কাছে নিয়ে যায়, কারণ ভগবান এমন একটি স্থানে বাস করেন যেখানে শান্তি আছে, পবিত্রতা আছে, ভালোবাসা আছে। যখন আপনার মন এই গুণগুলোতে ভরে উঠবে, তখন আপনি অনুভব করবেন যে ভগবান আপনার ভেতরেই আছেন। অনেক সময় আমরা বলি, আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না, আমি ধ্যান করতে পারছি না, আমি ভগবানের কথা ভাবতেই পারছি না। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমাদের প্রতিদিনের অভ্যাসই আমাদের মনকে এমন বিক্ষিপ্ত করে তুলছে। সারা দিন যদি আপনি অপ্রয়োজনীয় চিন্তায়, অপ্রয়োজনীয় কথায় আর অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার মন কখনোই শান্ত হবে না।
তাই এই অভ্যেসটি গড়ে তোলা খুবই জরুরি। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখুন। নিজের মনকে ভালো জিনিসের দিকে নিয়ে যান। ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার চিন্তাভাবনা বদলে যাচ্ছে। আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে আপনি আর রাগ করছেন না। সহজেই সবাইকে ক্ষমা করতে পারছেন, সহজেই খুশি থাকতে পারছেন। এই পরিবর্তনই প্রমাণ করে যে আপনি একদম সঠিক পথে এগোচ্ছেন। এখন আমরা আরেকটি গভীর অভ্যেসের দিকে এগিয়ে যাব, যা আপনার আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণ করবে। সেটি হলো কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি। আমরা সাধারণত যা পাইনি বা যা আমাদের নেই সেদিকেই বেশি মন দিই, আর যা আছে, যা আমরা পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। এই অভ্যেসে আমাদের সব সময় অসন্তুষ্ট রাখে। সব সময় মনে হয় যেন কিছু একটা কম আছে, কিছু একটার অভাব রয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি সন্তুষ্ট থাকতে জানে সেই প্রকৃত সুখী, কারণ তার সুখ বাইরের কোনো জিনিসের ওপর নির্ভর করে না। তার সুখ আসে তার ভেতর থেকে। প্রতিদিন একটু সময় নিয়ে যখন আপনি ভাববেন, আজ আমি কি কি পেয়েছি, ভগবান আমাকে কি কি দিয়েছেন, তখন বুঝতে পারবেন আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা হয়তো আপনি আগে কখনো খেয়ালই করেননি। এই কৃতজ্ঞতার অভ্যেস আপনার মনকে এক অদ্ভুত শান্তি দেবে, কারণ তখন আপনি আর সবসময় কিছু পাওয়ার জন্য ছুটে বেড়াবেন না। যা আছে তাতেই খুশি থাকতে শিখবেন। এই সন্তুষ্টি আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যাবে, কারণ তখন আপনার মন আর অস্থির থাকবে না। আর এই শান্ত মনেই ভগবানের বাস। কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতি নয়, এটি এমন একটি শক্তি যা আপনার জীবনের প্রতিটি দিককে বদলে দিতে পারে। আপনি যখন কৃতজ্ঞ থাকবেন তখন আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। প্রতিটি ঘটনাকে ইতিবাচকভাবে দেখতে শিখবেন। প্রতিটি সমস্যার মাঝেও একটি নতুন শিক্ষা খুঁজে পাবেন। এই মনোভাবই আপনাকে শক্তিশালী করে তুলবে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনাকে স্থির থাকতে সাহায্য করবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক গভীর শান্তি তৈরি হচ্ছে, এমন এক স্থিরতা তৈরি হচ্ছে যা বাইরের কোনো পরিস্থিতি দ্বারাই নষ্ট করা সম্ভব নয়। এই অবস্থায় পৌঁছালে আপনি বুঝতে পারবেন প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসে নেই, এটি আপনার ভেতরেই রয়েছে। আর সেই সুখের উৎস হলেন ভগবান নিজে। আজকের এই অংশে আমরা শিখলাম কিভাবে নিজের চিন্তাকে পবিত্র করা যায়, সৎসঙ্গের মাধ্যমে কিভাবে মনকে উন্নত করা যায়, এবং কিভাবে কৃতজ্ঞতা ও সন্তুষ্টির অভ্যাস আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যেতে পারে। এই অভ্যাসগুলো যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে শুধু আধ্যাত্মিকভাবে নয়, মানসিকভাবেও আপনি অনেক শান্ত ও শক্তিশালী হয়ে উঠবেন। ছোট ছোট বিষয় নিয়ে আপনি আর অস্থির হবেন না। জীবনের প্রতিটি মুহূর্তকে আপনি উপভোগ করতে শিখবেন। আর এই মনোভাবই আপনাকে একটি সুন্দর ও অর্থপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন একজন মানুষ ধীরে ধীরে তার জীবনে এই অভ্যাসগুলো গ্রহণ করতে শুরু করে, মনকে শান্ত রাখা, নিষ্কাম কর্ম করা, অহংকার ত্যাগ করে নম্র হওয়া, ভক্তি ও সমর্পণের পথে চলা, চিন্তাকে পবিত্র রাখা এবং কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা, তখন তার জীবন এক নতুন রূপ নিতে শুরু করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভ্যাসগুলো একদিনে তৈরি হয় না। এগুলোকে ধীরে ধীরে নিজের জীবনের অংশ বানাতে হয়। ঠিক যেমন একটি বীজ থেকে ধীরে ধীরে একটি বড় গাছ তৈরি হয়। অনেকেই শুরুতে খুব উৎসাহ নিয়ে এই পথে পা বাড়ান, কিন্তু কিছুদিন পরই হতাশ হয়ে পড়েন, কারণ তারা তৎক্ষণাৎ ফলাফল দেখতে পান না। আর এই হতাশা তাদের আবার পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ধৈর্যের কথা, নিয়মানুবর্তিতার কথা। কারণ আধ্যাত্মিক উন্নতি একটি দীর্ঘ যাত্রা, এটি কোনো তাড়াহুড়োর বিষয় নয়। প্রতিদিন অল্প অল্প করে যদি আপনি এই অভ্যাসগুলো চর্চা করেন, তাহলে একদিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভেতরে কত বড় পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত অভ্যাসগুলোকে আমরা প্রতিদিনের জীবনে কিভাবে প্রয়োগ করব? কারণ শুধু জানাই যথেষ্ট নয়, প্রয়োগ করাই হলো আসল বিষয়। আপনার দিনটি শুরু হতে পারে একটি ছোট্ট সংকল্প দিয়ে। ঘুম থেকে উঠে কয়েক মিনিট চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করা, নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, আর মনে মনে বলা, আজ আমি আমার প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করব। এই ছোট্ট শুরুটাই আপনার পুরো দিনটিকে বদলে দিতে পারে। কারণ দিনের শুরুটা যেমন হয়, দিনের বাকি অংশটাও অনেকটাই তেমন কাটে। এরপর যখন আপনি আপনার দৈনন্দিন কাজ শুরু করবেন, চাকরি, পড়াশোনা, ব্যবসা বা যাই হোক না কেন, আপনি মনে রাখবেন যে আপনি শুধু নিজের জন্য কাজ করছেন না, আপনি এটি ভগবানের জন্য করছেন, তার দেওয়া দায়িত্ব পালন করছেন।
এই চিন্তাই কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি আর কাজকে বোঝা মনে করবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসেবে দেখবেন, যেখানে আপনি নিজের সেরাটা দিতে পারেন। দিনের মধ্যে যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন বা কোনো দুশ্চিন্তা আসবে, তখন এক মুহূর্ত থামবেন, গভীরভাবে শ্বাস নেবেন এবং মনে মনে ভগবানের ওপর ভরসা রাখবেন। নিজেকে বলবেন, আমি একা নই, ভগবান আমার সঙ্গে আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। এই ছোট্ট অভ্যাসটি আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে এবং আপনাকে স্থির থাকতে সাহায্য করবে। সারা দিনের মধ্যে কিছুটা সময় নিজের জন্য রাখবেন, যেখানে আপনি ভালো কিছু পড়বেন, কিছু আধ্যাত্মিক কথা শুনবেন অথবা শান্তভাবে বসে নিজের মনের সঙ্গে কথা বলবেন। এই সময়টাই হলো আপনার মনের প্রকৃত খাদ্য, যা তাকে পবিত্র ও শক্তিশালী করে তোলে। সবসময় এমন মানুষদের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করবেন যারা আপনাকে ইতিবাচক করে তোলে, যারা আপনাকে ভালো কিছু শিখতে সাহায্য করে, কারণ পরিবেশ মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। সন্ধ্যের সময় আপনি সারা দিনের দিকে একবার ফিরে তাকাতে পারেন। আজ আপনি কি ভালো কাজ করেছেন, কোথায় ভুল করেছেন, আর কোথায় আপনি আরও ভালো করতে পারতেন। এই আত্মবিশ্লেষণ আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত হতে সাহায্য করবে। আর দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে আপনি আবার ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবেন। বলবেন, আজ যা কিছু করেছি সব কিছুই তোমার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করো এবং আমাকে সঠিক পথ দেখাও। এভাবে দিনটি শেষ করলে আপনার মন শান্ত থাকবে, আপনি গভীরভাবে ঘুমাতে পারবেন এবং পরের দিন আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যদি আপনি এটি নিয়মিতভাবে অনুসরণ করেন তাহলে এটি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে, আপনি আরও শান্ত হয়ে উঠছেন, আপনার চিন্তাভাবনা পরিষ্কার হচ্ছে এবং সহজেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারছেন। ছোট ছোট বিষয় নিয়ে আপনি আর রাগ করছেন না, সহজেই সবাইকে ক্ষমা করতে পারছেন এবং ছোট ছোট আনন্দেই খুশি থাকতে পারছেন। এই পরিবর্তনই প্রমাণ করে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, কখনোই নিজেকে জোর করে পরিবর্তন করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে খুব স্বাভাবিকভাবেই এই অভ্যাসগুলোকে নিজের জীবনের অংশ বানাবেন। যদি কোনোদিন আপনি এই নিয়মগুলো অনুসরণ করতে নাও পারেন, তবুও নিজেকে দোষ দেবেন না, বরং পরের দিন আবার নতুন করে শুরু করবেন। এই ধারাবাহিকতাই আপনাকে সফল করবে। মনে রাখবেন, ভগবানের কাছে পৌঁছানো কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি সুন্দর যাত্রা, আর এই যাত্রার প্রতিটি পদক্ষেপই ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যত এগোবেন ততই নতুন কিছু শিখবেন, নতুন কিছু অনুভব করবেন। আজকের এই অংশে আমরা শিখলাম কিভাবে এই সমস্ত অভ্যাসগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এবং কিভাবে এগুলিকে একটি সুন্দর রুটিনে পরিণত করা যায়। এই অভ্যাসগুলো যদি আপনি সত্যিই নিজের জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে শুধু আধ্যাত্মিকভাবেই নয়, বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি উন্নতি দেখতে পাবেন। আপনি আরও শান্ত, আরও সুখী এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন। এখন আমরা এই পুরো যাত্রার সারাংশ বুঝব এবং এমন কিছু কথা জানব যা আপনার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলবে এবং আপনাকে এই পথে চলতে অনুপ্রাণিত করবে। তাই আমাদের সাথেই থাকুন এবং এই আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণভাবে অনুভব করুন। এখন আমরা পৌঁছে গেছি এই আধ্যাত্মিক যাত্রার সেই শেষ অংশে, যেখানে দাঁড়িয়ে যদি আপনি একটু পেছনে ফিরে তাকান, তাহলেই বুঝতে পারবেন আপনি আর সেই আগের মানুষটি নেই। আপনার চিন্তায় এসেছে পরিবর্তন, আপনার অনুভূতিতে এসেছে গভীরতা, আর জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আলোকিত হয়ে উঠেছে। ভগবানের কাছে পৌঁছানো কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিদিন আপনি একটু একটু করে নিজের ভেতরকে শুদ্ধ করেন, মনকে প্রশান্ত করেন এবং নিজের আত্মাকে জাগিয়ে তোলেন। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের যোগী সেই যে নিজের মনকে জয় করতে পারে, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং সমস্ত পরিস্থিতিতেই স্থির থাকতে পারে। এই অবস্থায় পৌঁছানো হয়তো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়, যদি আপনি নিয়মিতভাবে সেই অভ্যাসগুলো চর্চা করেন যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি। যখন আপনি মনকে শান্ত রাখতে শিখলেন, তখন আপনি নিজের ভেতরের কোলাহলকে থামাতে পারলেন। যখন নিষ্কাম কর্মের পথে চলতে শুরু করলেন, তখন ফলের প্রতি আসক্তি থেকেও মুক্ত হতে পারলেন। যখন আপনি অহংকার ত্যাগ করে নম্র হলেন, তখন ভগবানের কৃপা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। যখন ভক্তি এবং সমর্পণের পথে চললেন, তখন নিজের সমস্ত ভয় ও দুশ্চিন্তা ভগবানের হাতে তুলে দিলেন।
যখন নিজের চিন্তাকে পবিত্র করলেন এবং সৎসঙ্গ গ্রহণ করলেন, তখন আপনি নিজের মনকে একটি পবিত্র স্থানে পরিণত করলেন। আর যখন কৃতজ্ঞতা ও সন্তুষ্টির অভ্যাস গড়ে তুললেন, তখন আপনি বুঝতে পারলেন যে প্রকৃত সুখ বাইরের কোনো জিনিসে নেই, এটি আপনার ভেতরেই রয়েছে। এই সমস্ত অভ্যাস একসাথে মিলেই তৈরি করে সেই পথ যা আপনাকে সরাসরি ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি কখনোই এই পথকে শুধু একটি দায়িত্ব হিসেবে দেখবেন না, এটি আপনার জীবনের একটি আনন্দময় অংশ হওয়া উচিত। যখন আপনি ভগবানের কথা ভাবেন, তখন আপনার মনে যেন এক স্বর্গীয় আনন্দ আসে, শান্তি আসে, ভালোবাসা আসে। এটিকে যদি শুধু একটি নিয়ম হিসেবে পালন করেন, তাহলে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। কিন্তু যদি ভালোবাসা দিয়ে একে গ্রহণ করেন, তাহলে এটিই আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় যেন সব কিছু ভেঙে পড়ছে, যখন আপনি বুঝতে পারেন না কি করবেন, কোথায় যাবেন। ঠিক তখনই এই অভ্যাসগুলো আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সেই কঠিন সময়েও যদি আপনি ভগবানের ওপর ভরসা রাখতে পারেন, নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। হয়তো পরিস্থিতি তৎক্ষণাৎ বদলাবে না, কিন্তু আপনার ভেতরের শক্তি বহুগুণ বেড়ে যাবে। আর সেই শক্তি আপনাকে প্রতিটি সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন প্রতিটি কঠিন সময়েই আপনাকে কিছু না কিছু শেখানোর জন্য এসেছে, আর এই উপলব্ধি আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। এই যাত্রার সবচেয়ে সুন্দর দিকটি হল, আপনি যত এগোবেন ততই নিজের ভেতরের ভগবানকে অনুভব করতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন যে ভগবান কোনো দূরের সত্তা নন, তিনি আপনার হৃদয়ের মাঝেই আছেন, আপনার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আছেন, প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে আছেন। এই উপলব্ধিই হবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, কারণ তখন আপনি নিজেকে আর কখনোই একা ভাববেন না। আপনি জানবেন আপনার সঙ্গে সব সময় একটি অদৃশ্য শক্তি আছে যা আপনাকে ভালোবাসে, আপনাকে রক্ষা করে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। ধীরে ধীরে আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা বাইরে থেকে হয়তো খুব বড় কিছু মনে হবে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি সম্পূর্ণ বদলে যাবেন। আপনি আরও শান্ত হবেন, আরও ধৈর্যশীল হবেন, আরও সহানুভূতিশীল হবেন। আপনি মন থেকে অন্যদের সাহায্য করতে চাইবেন, নিজের জীবনের প্রতি আপনি ভীষণ কৃতজ্ঞ থাকবেন। আর এই পরিবর্তনই হল প্রকৃত আধ্যাত্মিক উন্নতি। এটি কোনো অলৌকিক শক্তি পাওয়া নয়, এটি হলো নিজের ভেতরের মানুষটিকে উন্নত করা। আজকের এই পুরো যাত্রা থেকে আমরা যা শিখলাম তা হলো, ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের কোনো জটিল পথের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন শুধু কিছু সৎ অভ্যাস, কিছু সৎ চিন্তা এবং ভালোবাসায় ভরা একটি সুন্দর হৃদয়। আপনি যদি সত্যি এই পথ অনুসরণ করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, ধীরে ধীরে এগিয়ে যান, আর কখনোই হাল ছাড়বেন না। মনে রাখবেন, ভগবান সব সময় আপনার সঙ্গে আছেন, আপনি শুধু তাকে অনুভব করার চেষ্টা করুন। যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে গীতার বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা প্রতিনিয়ত এমনই গভীর এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করি। ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান, যাতে এই পবিত্র জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আপনাদের ছোট্ট একটি সমর্থন আমাদের আরও সুন্দর কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের আশীর্বাদ আপনার জীবনে সব সময় বজায় থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।